আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা, আমি আজকে তোমাদের সাথে পবিত্রতা সম্পর্কে আলোচনা করব, যেইটা ছাড়া মানুষের ইবাদত বন্দেগী হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কোরআন তেলাওয়াতের পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা। আর একজন মুমিনের উচিত সদা সর্বদা পবিত্র থাকা। এই পবিত্রতার পূর্ব শর্তই হইল, এই পবিত্রতা করার সময় আমরা যখন ইস্তেনজা করি, প্রস্রাব পায়খানা করি না, এগুলার ইস্তেনজা বলে, ঠিক আছে? এই প্রস্রাব পায়খানা করতে গেলে আমাদের কিছু আদব আছে। পায়খানায় বা প্রস্রাবের ঘরে আমরা প্রথমে বাম পা দিয়ে ঢুকবো। কোন পা দিয়ে ঢুকবো? আর বেরোবার সময় ডান পা দিয়ে বেরোবো, তাই তো? এইবার মেয়েরা যখন তোমরা বাথরুমে ঢুকবা, তখন তোমাদের মাথার উপরে তোমাদের ওড়না অথবা কাপড় যা কিছু একটা দিয়ে মাথা ঢেকে ঢুকবা, ঠিক আছে? আর ছেলেরা, তোমরা যখন বাথরুমে ঢুকবা তখন তোমাদের মাথায় অবশ্যই টুপি নিয়ে ঢুকবা। কথা বুঝতে পেরেছো? অনেকে মনে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র টুপি এইটা নিয়ে ঢুকবো আরো খুলে যায় না, এটা তাদের ভুল চিন্তাধারা। কি নিয়ে ঢুকতে হবে? টুপি মাথায় দিয়ে আরো ঢুকতে হবে। কথা বুঝতে পেরেছো? এরপরে বসার সময় বাম পায়ের উপরে ভর দিয়ে বসবা, যাতে করে বাম পাশের পেট পায়ের সাথে চাপ লেগে থাকে। কেননা পায়খানার থলি বাম সাইডে রয়েছে। যদি কেউ বাম পাশের চাপ দিয়ে বসে তখন পায়খানা পরিপূর্ণতা পায়, ঠিক আছে? পূর্ণভাবে ক্লিয়ারভাবে হয়ে যায়। কি মনে থাকবে? এই কথাটা আজ বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। ডান পায়ের দিকে ভর দিয়ে বসলে পায়খানা পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয় না। তাহলে এটাকেই আজকে থাকলো, ঠিক আছে? তোমরা সবাই মনে রাখবা। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুক। বলো আমিন।